আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করার জন্য। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং যা জানা না থাকলে বেড়ে গেলেও ক্ষতি হতে পারে, কম হলেও ক্ষতি হতে পারে, এরকম একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আসছি, আলোচনা করব ইনশাআল্লাহ। তো পটাশিয়াম হচ্ছে আমাদের শরীরে একটি অত্যাবশ্যকীয় খনিজ, যা আমাদের শরীরে খাওয়া দাওয়ার মাধ্যমে এবং বিভিন্ন প্রকার ফলমূলের মাধ্যমে এই খাবারগুলি এবং এই উপাদানগুলি, খনিজগুলি আমাদের শরীরে পেয়ে থাকি। তা হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট একটি মানবদেহের শরীরে কারেন্টের ভারসাম্য রক্ষা করে, অর্থাৎ শরীরের পানি, রক্ত এবং লবণ, সোডিয়াম, ক্লোরাইড, এই সবগুলা মানুষের শরীরের কারেন্ট এবং যে কারেন্টের ভারসাম্য এবং রক্ত পানি স্বল্পতা ভারসাম্য রক্ষা করার জন্য অত্যন্ত কার্যকরী। এবং এই পটাশিয়ামের মাধ্যমে মানুষের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ, পানির ভারসাম্য রক্ষা, স্বাভাবিক হাইড্রেশন স্তর নিয়ন্ত্রণ করে এবং পেশি ফাংশন, সঠিক পেশি সংকোচন করে এবং তা সঠিকভাবে সঞ্চালন করতে সহায়তা করে। হজমে পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে, যা হজমে সমর্থনকারী হিসেবে এবং পেটের যেই হজম প্রক্রিয়া তাকে স্বাভাবিক রাখতে এই পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং হার্টের স্বাস্থ্য, বিশেষ করে আমাদের শরীরে যখন পটাশিয়াম অর্থাৎ কারেন্টের পরিমাণ সঠিকভাবে থাকবে, তখন হৃদস্পন্দন, হার্টের যে স্পন্দনটা তা তারতম্য হবে না এবং তা স্বাভাবিক রাখবে এবং হার্টের কার্যকলাপ ভালো রাখার ফলে হার্টের স্বাস্থ্য ভালো রাখে। তারপরে আছে পিএইচ, যা শরীরের অ্যাসিড ভ্যাসের ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ পিএইচ যদি ভারসাম্যহীনতা হয়, তাহলে শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে এই পটাশিয়ামের উপাদানগুলি আমাদের শরীরে পিএইচ ভালো রাখে, ভারসাম্য ভালো রাখে। তাছাড়া পটাশিয়ামের কারণে মাঝে মধ্যে প্রেশারে কিছু সমস্যা হতে পারে, প্রেশার ওঠানামা করতে পারে এবং শরীরের অসুবিধা করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কিছু টেস্টের মাধ্যমে এই ডাক্তাররা এই পরামর্শ দিয়ে থাকেন এবং টেস্টের মাধ্যমে পটাশিয়ামের মাত্রা এবং কিছু বাহ্যিক লক্ষণের মাধ্যমেও পটাশিয়ামের মাত্রা কম বেশি ডাক্তাররা বুঝে থাকেন। তবে সিরাম ইলেকট্রোলাইট পরীক্ষার মাধ্যমে যখন 3.5 এর নিচে হয়, তখন বলা হয় তা ডিফিসিয়েন্সি আছে, অর্থাৎ ইলেকট্রোলাইট কম আছে। এবং যখন 5.5-এর উপরে হয়, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী তা কন্ট্রোল করা যায় সহজেই, তবে বেশি থাকলে তা সমস্যা হতে পারে এবং এটিকে মেডিকেল ভাষায় হাইপোক্যালেমিয়া বলা হয়। সেক্ষেত্রে পটাশিয়াম কমার কিছু কারণ থাকতে পারে। আমরা অনেকেই আছি যে হাইপারটেনশনে আছে, যাদের বিভিন্ন ধরনের প্রেশারের ওষুধ সেবন করতেছে দীর্ঘদিন ধরে এবং লুজ মোশন হয়, পাতলা পায়খানা হয়, বমি হয়, বেশি বমি হয় এবং ডায়রিয়া হয়। তাদের ক্ষেত্রে এই পটাশিয়াম কমার আরও কিছু কারণ আছে। সেগুলো হচ্ছে বডিতে ইঞ্জেকশন এবং বিভিন্ন ওষুধের প্রতিক্রিয়ার ফলেও এই পটাশিয়াম কমতে পারে। বিশেষ করে হার্টের এবং প্রেশারের ওষুধ, কোলেস্টেরল কমানোর ওষুধ, এই জাতীয় ওষুধ খাওয়ার ফলে পটাশিয়াম কমতে পারে। যদি পটাশিয়ামের মাত্রা কম থাকে, তখন এর জন্য কিছু ওষুধ, ট্যাবলেট, সিরাপ এবং ইঞ্জেকশন আছে, তার মাধ্যমে পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখা সম্ভব। অ্যানিমিয়া বলে থাকি, যার কারণে পটাশিয়াম বেড়ে গেলে অ্যারিথমিয়া হয় বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হার্ট বন্ধ হয়, রোগী মারাও যেতে পারে। তো আমাদের এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। পটাশিয়ামের মাত্রা যখন বৃদ্ধি পাবে, তখন আমাদের হার্টের যে সমস্যা গুলি হচ্ছে তা দ্রুত চিকিৎসার মাধ্যমে তা কন্ট্রোলের ব্যবস্থা করলে আমাদের রোগীর যে কার্ডিয়াকের যে সমস্যাগুলি হয়, তা আমাদের থেকে লক্ষণগুলির মাধ্যমে আমরা তা পরিত্রাণ পাবো। তাছাড়া কিছু স্বাভাবিক লক্ষণ আছে। যখন
বুঝতে হবে এই লক্ষণগুলোর কারণে আমাদের ইলেকট্রোলাইটের কম বেশি হতে পারে, তখন আমাদের ডাক্তার শরণাপন্ন হতে হবে। এবং লক্ষণগুলির মধ্যে একটা হচ্ছে রোগীর ঝিমঝিম ভাব হতে পারে, মাথা ঘোরাতে পারে, বমির কারণ হতে পারে এবং রোগীর দুর্বলতা অনুভব করবে এবং রোগীর মাসেলস ক্রাম্পস হতে পারে, বমি বমি ভাব হতে পারে। এবং এই সকল সমস্যা বোঝার ফলে আমাদেরকে ডাক্তার অবশ্যই পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে ডাক্তাররা ইলেকট্রোলাইট পরীক্ষা করার মাধ্যমে শরীরে পটাশিয়ামের মাত্রা নির্ধারণ করবে এবং মাত্রা যদি বেশি হয় তা কমানোর জন্য ওষুধ দিবে এবং কম থাকলে তা বৃদ্ধি করার জন্য ওষুধ দিবে। সেক্ষেত্রে সাধারণত ইসিজি করার পরে ইসিজির যে রিদমের চেঞ্জ বা পরিবর্তন দেখা যায়, সেই ক্ষেত্রে হাইপার ক্যালিমিয়া যখন থাকে তখন এর পরিমাণ 5.5-এর উপরে থাকে, তখন তাকে আমরা হাইপার ক্যালিমিয়া বলে থাকে ডাক্তারের ভাষায়। তখন ডাক্তারের রেজিস্টার ডাক্তারের চিকিৎসা অনুসারে তাকে এই রুটিন ফলো করতে হবে, যার মাধ্যমে পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে আসবে। তাছাড়া স্বাভাবিকভাবে যদি কেউ চায় যে আমরা আমাদের শরীরের পটাশিয়াম হলে সিরাম ইলেকট্রোলাইট এই পরীক্ষাটি করতে পারেন। এবং কাদের হতে পারে, বেশিরভাগ যে সকল রোগীরা কিডনির সমস্যায় ভুগছে অনেক দিন ধরে, যাদের ক্রিটিনিন 3-4 এবং তাদের পটাশিয়ামের বাড়ার যে প্রবণতা তা বৃদ্ধি পায়। তাছাড়া বিশেষ কিছু খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যেমন ডাবের পানি, তারপরে ডাবের পানি এবং কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। যাদের কম আছে তারা কলা এবং ডাবের পানি খেতে পারেন এবং যাদের বৃদ্ধি হয়ে গেছে অনেক বেশি আছে তারা কলা এবং ডাবের পানি আপনারা পরিহার করে থাকেন। ডাক্তাররা বিশেষ করে এই পরামর্শ দিয়ে থাকেন যাদের হাইপোক্যালিমিয়া আছে তারা ডাব এবং কলা না খেতে, অর্থাৎ কন্ট্রোলের পরে আবার খেতে পারবেন। সেই ক্ষেত্রে আজকে আমি আলোচনা করব, আমাদের প্রত্যেক ফার্মেসিতেই এই ধরনের ওষুধ পাওয়া যায়, কেটি লিকুইড। অর্থাৎ এই পটাশিয়ামটা বিশেষ করে যারা ছোট বাচ্চা আছে তাদের শরীর দুর্বলতা থাকে এবং তাদের শরীরের যে ফাংশন কারেন্ট অর্থাৎ ইলেকট্রোলাইটের যে ফাংশনগুলা তা সঠিকভাবে কাজ করে না এবং অনেক ডাক্তাররা এই প্রেসক্রাইব করে থাকে ছোট্ট বাচ্চাদেরকে যে এই ওষুধটা আপনারা খাওয়ান, পানির সাথে মিক্স করে খাওয়াবেন। তো এর জন্য অনেক পেশেন্টের গার্ডিয়ান আমাদের কাছে জিজ্ঞাসা করে যে ভাই এটা কোন ধরনের ওষুধ, এরকম ওষুধ তো আমরা আগে দেখি নাই যে পানির সাথে মিক্স করে ওষুধটা খাওয়াতে হয়। সেক্ষেত্রে এই পটাশিয়াম ক্লোরাইডের কেটি লিকুইড এটা হচ্ছে একটা পটাশিয়ামের দ্রবণ, যা পানির সাথে সংমিশ্রণে অথবা সরাসরিও খাওয়া যায়, তবে বেশিরভাগ সময় পানির সাথে সংস্পর্শের মাধ্যমে পানির সাথে মিশিয়ে বাচ্চাদেরকে দেওয়া হয়। যে সকল বাচ্চারা পটাশিয়ামের ঘাটতি আছে এবং তাদের শরীরের ভারসাম্য ঠিক নেই, পানির পরিমাণ কম, লবণ পানি কম, বমি হয় এবং পাতলা পায়খানা হওয়ার পরবর্তী যে সময়ে যে সমস্যাগুলি থাকে, শরীর দুর্বলতা হয় এবং শরীরে বৈদ্যুতিক যেই ভারসাম্যটা থাকে তা কম থাকে, সেই ক্ষেত্রে এই পটাশিয়াম ক্লোরাইডটা দেওয়া হয় এবং এর দাম অনেক কম, 30 টাকা। 100 মিলি একটি লিকুইডের দাম 30 টাকা, যার মধ্যে ডাক্তাররা তাদের রোগের ধরন অনুসারে 2 চামচ এবং হাফ গ্লাস পানি এবং 1 চামচ হাফ গ্লাস পানি তার বয়স এবং রোগের ধরন অনুসারে ডাক্তাররা দিয়ে থাকে। তো আপনারা এই ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন এবং আপনাদের যে বাচ্চা এবং বড়দের যদি এরকম কোনো সমস্যা থাকে যে তাদের শারীরিক বৃদ্ধি হচ্ছে না, পানি স্বল্পতা ভুগছে এবং ঝিমঝিম করে শরীর এবং কারেন্টের যে প্রক্রিয়াগুলা শরীরের ওই প্রক্রিয়াগুলা সঠিকভাবে হচ্ছে না, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই ওষুধটি খেতে পারেন। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। ইনশাল্লাহ আসবো আরেকদিন আরেকটি নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।